যমরাজ একটি টিয়া পাখিকে দেখে হাসছিল। তখন টিয়া পাখিটি ভয় পেয়ে যায় আর ভাবে, যমরাজ আমাকে দেখে হাসছে কেন। যমরাজ সেখান থেকে চলে যায় এবং টিয়া পাখিটি চিন্তায় পড়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। কিন্তু টিয়া পাখির বন্ধু ছিল গরুর, যে ভগবানের বাহন। টিয়া পাখির কাছে মাঝে মধ্যে দেখা করতে আসতো গরুর। তখন টিয়া পাখি গরুরকে বলে, আমাকে যমরাজ দেখে হাসছিল, সেই বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছি। তুমি ভগবানকে গিয়ে বলো যে আমাকে যাতে মৃত্যু না দেয়, আমি বাঁচতে চাই। ভগবানের কাছে তুমি যদি বলো তাহলে তোমার কথা ভগবান অবশ্যই শুনবে। গরুর হেসে বলে, আরে তুমি ভয় কেন পাচ্ছ? এইটুকু সামান্য কথা আমি ভগবানকে কেন বলতে যাব? আমি স্বয়ং যমরাজকে গিয়ে বলবো। তার আগে তোমাকে 7 সমুদ্র পার হয়ে একটি গুফা আছে, সেই গুফার মধ্যে তোমাকে লুকিয়ে রেখে দেব, তাহলে সেখানে যমরাজ পৌঁছাতে পারবে না। এই কথা বলে গরুর তাকে পিঠের উপর বসিয়ে নিয়ে চলে যায়, সেই গুফার মধ্যে রেখে দেয়। কিন্তু টিয়া পাখিটির মনে ভয় লেগে থাকে। সে বারবার বলতে থাকে, তুমি ভগবানকে গিয়ে বলো। কিন্তু গরুর বলে, এইটুকু সামান্য ব্যাপারের জন্য আমি ভগবানকে বলবো না। আমার সব জায়গায় যেতে পারি এবং আমার সব জায়গায় কথা বলার অধিকার আছে, তাই আমি স্বয়ং যমরাজকে গিয়ে বলবো তোমাকে দেখে সে হেসেছিল কেন। সে সেটাই করলো, যমরাজকে গিয়ে বলল, তুমি আমার বন্ধুকে দেখে হেসেছো কেন? আমার বন্ধু টিয়া অনেক ভয় পেয়ে গেছে আর বলছে যমরাজ দেখে হাসলে মানে সে তার কাছে নিয়ে যেতে চায়, এটাই হবে কারণ। তাহলে কি সেটা সত্যি? তখন যমরাজ বলে, আরে আমি তো ওই টিয়াকে দেখে হেসেছিলাম এই কারণে, যে সামান্য টিয়া, সে বেচারা কিছুই জানে না এইটুকু একটা জীব 7 সমুদ্রর পারে কিভাবে যাবে। কারণ 7 সমুদ্র পারে তো তার মৃত্যু লেখা আছে, একটি গুফার মধ্যে তাকে বিড়াল খেয়ে মেরে ফেলবে। তাহলে এইটুকু টিয়া কি করে 7 সমুদ্র পার যেতে পারবে আর কি করে তার মৃত্যু হবে? এটা ভেবেই আমি টিয়াটিকে দেখে হাসছিলাম। কিছুক্ষণ পর যমদূত টিয়ার আত্মাকে নিয়ে চলে যায় আর বলে, এই যে নিয়ে চলে এসেছি। তখন গরুর অবাক হয়ে যায়। এই জন্য বলি, নিজেকে কখনোই মহান মনে করবেন না। আপনার আগের জন্মের কি কর্ম রয়েছে সেই অনুযায়ী আপনাকে ফল ভোগ করতে হবে। সেই কারণে আপনি ভগবানকে দোষ না দিয়ে আপনি ভালো কর্ম করুন, নাম জপ করুন, মানুষ হয়ে জন্ম নিয়েছেন, মানুষের মতো কর্ম করুন, সৎ পথে চলুন, আপনার কোনো ভয় নেই।